আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমরা ধারাবাহিকভাবে কোরআনুল কারিমের সূরাতুল বাকারার 170 নম্বর আয়াত পর্যন্ত শিখেছি। এবার আমরা 71 নম্বর আয়াত সহিহ শুদ্ধভাবে পালন করে শিখবো ইনশাআল্লাহ। আর আপনি যদি আমার চ্যানেল নতুন থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই যে ভিডিওটি দেখবেন অবশ্যই একটি করে লাইক করে দিবেন। তাহলে কথাটা আবার জন্য শুরু করা যাক। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومسا وضروا ميم جرما وما সাদবসা ওয়ামাসা হরকত উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে। তাহলে বলবো ওয়ামাসা লাম পেশ লুল লাম যেমন লা লুল্লা। দেখুন এই লামটা আমরা দুইবার উচ্চারণ করবো। কেন? ওপরে তাসদিদ রয়েছে, তিন দাদার চিহ্নকে তাসদিদ বলা হয়। তাসদিদ যে হরফ থাকবে সে হরফ দুইবার উচ্চারণ করতে হবে। বলতে হবে ওয়ামাসালুল্লা জালিয়াদে জি জেরের বাম পাশে জজমলা ইয়া একালিফ টান। ওয়ামাসালুল্লাযী নুন জবর না ওয়ামাসালুল্লাযীনা। আবার বলি ওয়ামাসালুল্লাযীনা কাবজর কা ফাজর ফা কাফা রওয়া পেশ রু পেশের বাম পাশে জজমলা ওয়াও একালিফ টান কাফারু। ওয়ামাসালুল্লাযীনা কাফারু কাবজর কা মিমজর মা কামা সাজবসা কামাসা লামজের লিল কামাসালিল লাম জবর লা। দেখেন লাম দুই বছর তাদের রয়েছে। তাহলে কামাসালিল্লা জালিয়াজে জি জেরের বাম পাশে জজমলা ইয়া একালিফ টান। তাহলে আমরা বলবো কামাসালিল্লাযী ইয়া নুন জবর ইয়ান আইন জের ই কফ পেশ কু ইয়ানইকু আইন চাপ দিয়ে পড়তে হবে। বলতে হবে ইয়ানইকু কামাসালিল্লাযী ইয়ানইকু বাজের বি মিম আলিফ জবর মা জবরের বাম পাশে খালি আলিফ রয়েছে, সেক্ষেত্রে আমরা এখানে মাটাকে এক আলিফ টেনে পড়বো। তাহলে বলবো বিমা কামাসালিল্লাযী ইয়ানইকু বিমা লাম আলিফ জবর লা জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান। তাহলে বলবো বিমা লা ইয়াসিন জবর ইয়াস সিনের জজম রয়েছে, তাহলে টান গিয়ে করতে হবে, ডান দিকে হর্ষে মিলে পড়তে হবে। তাহলে ইয়াস মিম জর মা আইন পেশ উ ইয়াসমাউ বিমা লা ইয়াসমাউ ওয়ামাসালুল্লাযীনা কাফারু কামাসালিল্লাযী ইয়ানইকু বিমা লা ইয়াসমাউ ওয়ামাসালুল্লাযীনা কাফারু কামাসালিল্লাযী ইয়ানইকু বিমা লা ইয়াসমাউ হামজা লামজের ইল লাম আলিফ জবর লা ইল্লা। দেখুন এখানে লাম আলিফ রয়েছে, এখানে কি রয়েছে? লাম আলিফ। যেমনভাবে এখানে লাম আলিফ রয়েছে, এখানে লাম আলিফ রয়েছে। তো প্রথমটা লাম এরপরটা আলিফ। তাহলে হামজা লামজের ইল লাম আলিফ জবর লা। আমরা জানি তাই যখন দুইবার উচ্চারণ করতে হয়। তাহলে ইল্লা দাল পেশ দু আইন আলিফ জবর আ মধ্যে মুত্তাসিল ওপরে মোটা চিহ্ন বামে গোল হামজা থাকলে সেখানে আমরা চাইল টেনে পড়বো, এটাকে বলা হয় মধ্যে মুত্তাসিল। তার বলবো ইল্লা দুআ হামজা ওয়াও দুই জবর আও ইদগামে বাগুন্না। অর্থাৎ যদি তানবিনের পরে তাজ অ থাকে সেখানে গুণনা করে পড়তে হবে। আরেকটা জিনিস মনে রাখবেন, যদি তানবিনের ওপরে সবুজ কালার রং করা থাকে তাহলে তানবিনটাকে আমরা দুইটা হরফ তার বামের হরফের সাথে মিলাইয়া গুণনা করে পড়বে। এইভাবে হামজা ওয়া দুই জবর আও দোয়া ওয়াজর ওয়া নুন জের নি ওয়ানি দাল আলিফ জবর দা মধ্যে মুত্তাসিল ওপরে মোটা চিহ্ন বামে গোল হামজা রয়েছে, চার টেনে পড়তে হবে। তাহলে বলবো
ওয়া নিদা হামজা দুই জবর আন। এখন যদি ওয়াকফ করি তাহলে ওয়াকফের ক্ষেত্রে এক জবর বাদ দিয়ে এক টেনে পড়তে হবে। তাহলে বলবো ওয়া নিদা আ ইল্লা দুআ আও ওয়া নিদা আ। সামিম পে সুম। দেখুন বলছিলাম না যেই জায়গাটাতে অর্থাৎ মিম তাজদিদ আলা মিমের উপর যদি কি কমলা কালার অঙ্ক থাকে তাহলে তাজদিদ মিমটাকে কী করতে হবে গুণনা করে পড়তে হবে। আর মিমের তাসে গুণনা করা যাবে এটা মনে রাখবেন। তাহলে সদ মিম পেশ সুম মিম দুই পেশ মুম ইকলাব। যদি তানমিনের পরে বা থাকে, আবার বলতেছি যদি তানমিনের পরে বা থাকে তার তানমিনটাকে আমরা ছোট্ট একটি মিম দ্বারা পরিবর্তন করবো। তাহলে মিম দুই পেশ মুন না বলে মিম মিম পেশ মুম হয় এভাবে উচ্চারণ করতে হবে। তাহলে সুম মুম বা কা পেশ বুক মিম দুই পেশ মুন বুক মুন সুম মুম বুক মুন সুম মুম বুক মুন আইন মিম পেশ ইয়া দুই পেশ ইয়ং ইকফা ইয়ং। কেন ইয়ং? তানবিনের পরে ফাদার গানে তানবিনটাকে আমরা কি করব নাকের ভিতরে লুকায় গুণনা করে পড়তে হবে, এটাকে বলে ইকফা। আবার যদি তানবিনের উপর নীল কালার অঙ্ক থাকে তাহলে তানবিনটাকে আমরা নাকের ভিতরে লুকায় গুণনা করবো, এটা সহজ পদ্ধতি। তারপর বলবো ইয়ং ফাদার ফা হা মিম পেশ হুম ফা হুম ইয়ং ফা হুম সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম। লাম আলিফ জবর লা জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান ইয়া আইন জবর ইয়া কফ জের কি লা ইয়াকি লাম পেশ লু পেশের বাম পাশে জবর এক আলিফ টান লা ইয়াকিলু নুন জবর না লা ইয়াকিলুনা। এখন যদি অফ করি তাহলে উচ্চারণ করতে হবে লা ইয়াকিলুন। সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন। তাহলে এখান থেকে পড়ি ومثل الذين كفروا كمثل الذي ينعق بما لا يسمع إلا دعاء ونداء صم بكم عمي ফাহুম লা ইয়াকিলুন। তাহলে আজকে ভিডিওটি এ পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই আপনি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক তো অবশ্যই করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।